ভাইয়া আমি যাব না কোথাও। বের করো ওদেরকে। আর জন্মের ছেড়া। ভাইয়া কই যাব আমরা? আসসালামু আলাইকুম। তোমরা কারা, কোথা থেকে আসছো? আমরা উনার ছোট ভাই। এই যে আমরা দুজন বোন। হ্যাঁ, আঙ্গরে গ্রামের থেকে আইছি আমরা। তোমরা আমার ভাই, ছোট বোন। হ্যাঁ, তোমাদেরকে তো আমি আমার এই জীবনও দেখি নাই। মিছা কত কাউ কি লিগা? আমরা গ্রামে থাকি না? বুঝলাম না তোমাদের আচার আচরণ এরকম কেন? রঙিন চশমা লাগাইছো কি দেখো না তুমি আমগরে? এই চশমাটা খুইলা লও। বেয়াদব, কালা চশমা পরছো গাইলে গিয়ে তো দেখো না। দেখো বের করো। ভাইয়া তোমার আচার ব্যবহার এমন হয়েছে কে? আরে খাই কইতাছে ভাই না আর তুই কইতাছিস হ্যাঁ ভাই লাগো। ভাইরা ছেলেটা না। আরে দাঁড়াও না, তোমরা এমন খারাপ ব্যবহার করছো। স্যার অনেকক্ষণ হইছে ঢুকছে। কাস্টমাররা ডিস্টার্ব ফিল করতেছে। এই অস্থি বস্তির লোক কিভাবে এখানে দেখছো পরিবেশটা? এই সরে। আচ্ছা দাঁড়াও। উনি খাচ্ছি তো। তোমার কি আপন ভাই? আপন ভাই। আমার আপন ভাই তুই? আপনার আপন ভাই আপনি চিনেন না? আমার ভাই হলে তুমি দেখতা না? আমার কাছে আসতো না? না, আপনার কাছে আসতো, কিন্তু অনেক বড় লোক ভাই আছে, ওই গরিব ভাইরা গরিব থাকলে গ্রামে থাকলে আর যোগাযোগ করে না। আরে আমার তো আর টাকা পয়সা হইছে এলাকা আমি চিনি না করে। আমার তো কোনো ভাই বোনই নেই। আমার তো ইউরোপে জন্ম, এই দেশে মনে করো এই দেশের কালচার শেখার জন্য আসছিলাম, তারপর ভালো লাগছে দেশে রয়ে গেছি। তবে স্যার আপনার চেহারা হলো কিন্তু মিল আছে। আমার চেহারার সাথে দেখেন স্কিন। ইউরোপে জন্ম। মিথ্যা কথা কাউকে। তুমি আঙ্গ গ্রামে জন্ম লইছো না ওই কুড়ে ঘরের ভিতরে? হ্যাঁ, এই যে বান্দির পুত। বুঝলাম না করতে গেছিস আপনার আমার মান সম্মান নষ্ট করতেছ। আয় ভিতরে আয়। টুক 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 আগে দে আগে দে। এক কাজ করি, জুতাগুলো হাতে নে। আরে জুতা পরো। হ্যাঁ না তোমার এসে জুতা পরে ঢুকে। আর এই জুতা পরা দেখলে বকা দিবে। আই আসসালামু আলাইকুম আপা। আপা এই শোরুমের মালিক কি এখন এখানে আছে? জুতা এই শোরুমের মালিক আছে কিনা সেটা তো পরের ব্যাপার। তুই এই শোরুমের ভিতরে ঢুকছিস কেন ফকিনীর বাচ্চা? এমন করতেছেন কেন? আপনি কর না আপা। মালিক তো এই জায়গায় থাকে না, আপনারা বাইরে যান। কর না। আগে বাইরে যান, বাইরে যা কথা বলেন। আমরা এখানে দাঁড়াই সমস্যা কি? ফোনেন অনেকই তো কাস্টমার আছে। আমরা এখানে খারাপ থাকলে মাইসে মনে করবো আমরাও কাস্টমার। ওই যে কাস্টমার কত। আর আপনি জুতা পরে ঢুকছেন কেন? আপনি জুতা পরে ঢুকছেন কেন? যান বাইরে যান। আচ্ছা, জুতা নয় রাখাইতেছি বাড়ি। মালিকে দেখলে না আমার চাকরি যাবো, তাড়াতাড়ি যান। কিছু কইবো না মালিকে, আমরা দাঁড়াই। আগে বের হন। আপা সবাই তো জুতা বল না। পিনে ঢুকে না ভাই। বুঝছি, ভালো কথা কাজ হবে না। বেরোবি? বুঝছি বেরোবি না। এই যে ম্যাডাম এদিকে আসেন তো একটু। হ্যাঁ বলো। এই যে দেখেন এই শোরুমের মালিকের খুঁজতেছে ওরা। আপনারা কারা, কোথা থেকে আসছেন? আপনি আমাকে চিনবেন না, এই মালিকের দরকার আমাদের। শোরুমের মালিককে দরকার। আপনারা কেডা গো? আমাকে ভাই লাগে ভাই। হ্যাঁ ভাই, আমাদের বড় ভাই। এই বড় ভাই। শোরুমের মালিক আপনাকে কি হয়? বড় ভাই। কিন্নের বাচ্চার নাম মিয়া খা, তাই না? হ্যাঁ আইসস বস্তি থেকে উইঠা শোরুমের মালিক তোর ভাই লাগে। আরে বকিনি না আমরা গ্রাম থেকে আসছি। হ্যাঁ আমরা তো গ্রামে এমনি চলাফেরা করি। আসলে কি ম্যাডাম? দেখে বোঝা যায় যে তোমরা কোথা থেকে আইছো। একটা কাম করেন, আপনার লোক এত কথা কম না, আমাকে বাইরে ডাক। এই চুপ, বেরাও। কই যাম? আচ্ছা থাকেন। আসলে কি ম্যাডাম রোজার দিন আসছে তো এখন জাকাত ফেটা নেওয়া লাগবে না। এখন মালিকরে বড় ভাই, চাচাতো ভাই, খালতো ভাই কত কিছু যে বানাইবো কোনো হিসাব নাই। আপনারা যদি জাকাতে টাকার জন্য এসে থাকেন, আমাদের মালিকে 20 রোজার পরে জাকাত দেয়। 20 রোজার পরে এসে ওইখানে নক করে টাকা দিয়ে দেবো। পেখন আপা আপনারা ভুল ভাবতেছেন। ভুল শুনেন, আমরা জাকাত দিতে চাই নাই তো। আমরা জাকাত দিতে চাই না। আরে পেখন ভাইয়া আরে ফকিনের বাচ্চা দিকে ভাইয়া শুনেন না। এই চিল্লাচিল্লি করতেছো কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছো তুমি? ভাইয়া ভালো আছো? ও ভাইয়া ভাইয়া এরা কারা? এরা কারা শোরুমের ভিতরে? আমাকে চিনো না? স্যার ঢুইকে পড়ছে, চিনি না। বলতেছে শোরুমের মালিক রে চাইতাছ ওনার নাকি ভাই। এদেরকে বের করো। ভাইয়া বের করো মানে? চল আই বেরান। ভাইয়া আমি যাব না কোথাও। বের করো ওদেরকে। আর জন্মের ছেড়া। ভাইয়া কই যাব আমরা? আসসালামু আলাইকুম। তোমরা কারা, কোথা থেকে আসছো? আমরা উনার ছোট ভাই। এই যে আমরা দুজন বোন। হ্যাঁ, আঙ্গরে গ্রামের থেকে আইছি আমরা। তোমরা আমার ভাই, ছোট বোন। হ্যাঁ, তোমাদেরকে তো আমি আমার এই জীবনও দেখি নাই। মিছা কত কাউ কি লিগা? আমরা গ্রামে থাকি না? বুঝলাম না তোমাদের আচার আচরণ এরকম কেন? রঙিন চশমা লাগাইছো কি দেখো না তুমি আমগরে? এই চশমাটা খুইলা লও। বেয়াদব, কালা
এই লেগে তো দেখো না। এগুলো বের করো। ভাইয়া তোমার আচার ব্যবহার এমন হয়েছে কে? আরে খাই কইতাছে ভাই না, আর তুই কইতাছিস হ্যাঁ ভাই লাগো। ছেলেটা আরে দাঁড়া না, তোমরা এমন খারাপ ব্যবহার করছো। স্যার অনেকক্ষণ হয়েছে ঢুকছে, কাস্টমার ডিস্টার্ব ফিল করতেছে। এই অস্থি বস্তির লোক কিভাবে এখানে দেখছো পরিবেশটা? এই সরে আচ্ছা দাঁড়া দাঁড়া, কোনে খাচ্ছি তো। তোমার কি আপন ভাই? আপন ভাই। আমার আপন ভাই তুই? আপনার আপন ভাই আপনি চিনেন না? আমার ভাই হলে তুমি দেখতা না? আমার কাছে আসতো না? না, আপনার কাছে আসতো, কিন্তু অনেক বড় লোক ভাই আছে, ওই গরিব ভাইরা গরিব থাকলে গ্রামে থাকলে আর যোগাযোগ করে না। আরে আমার তো হ্যাঁ টাকা পয়সা হইছে এলাকা চিনে নাম করে। আমার তো কোনো ভাই বোনই নেই। আমার তো ইউরোপে জন্ম, এই দেশে মনে করো এই দেশের কালচার শেখার জন্য আসছিলাম, তারপর ভালো লাগছে দেশে রয়ে গেছি। তবে স্যার আপনার চেহারা লোক কিন্তু মিল আছে। আমার চেহারার সাথে দেখেন স্কিন। ইউরোপে জন্ম মিথ্যা কথা কাউকে, তুমি আগে গ্রামে জন্ম লইছো না ওই কুড়ে ঘরের ভিতরে? হ্যাঁ। এই যে বুঝলাম না, করতে গেছিস আপনার আমার মান সম্মান নষ্ট করতেছ। বুঝলাম না, আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে বের করো এগুলোকে। রাস্তার লোকজন তাকায় রয়েছে। আমি ভিতরে গেলাম, এদেরকে বের করো। ইয়া, এই আসলেই আপনার আত্মীয় স্বজন না? তুমি কি আমার বিয়াই লাগো? তোমার সাথে আমি দুষ্টামি করতেছি? মারপেটে বাই উনি আপনার চেহারা লোক কিন্তু মিল এই আছে। যে মিল আছে। স্টুপিড কথা। আচ্ছা তো তোমরা কি জন্য আসছো? আমরা আইছি ভাইয়া, এই যে ঢাকা শহরে আওয়ার পর থেকে আগে কোনো খোঁজ খবর লয় না, অনেক কষ্ট করে হ্যাঁ একটা বন্ধু আছে কালাম, হ্যাঁ থেকে খোঁজ খবর নিয়া আঙ্গর হ্যানকার ঠিকানা দিছে, এর লেগে আমরা হ্যানে আইছি। এই কোন কালাম সালামের কথা বলতেছো? হ্যাঁ, আর উত্তরপাড়া কালামের কথা কইতেছি। তোমাদের উত্তর আমি চিনি। ঠিকই তো কইছে স্যার, আপনার একটা কালাম নামের বন্ধু আছে, প্রায় প্রায় আপনার সাথে আসে দেখি। তুমি চিনো আমার বন্ধু বান্ধব? চিনো তুমি? কেন তুমি তোমার বন্ধুর চিনো না? হেই, তোমার ছোটবেলার বন্ধু। ওই কালো করে খাটো। হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দেখছি আমি স্যারের সাথে ওদিন কথা বলি। মানে লুকাইতেছেন কি কোনো সমস্যা? বুঝলাম না, তুমি ওর সাথে কিভাবে কথা বলতেছো? না কথা কম বলবা, এগুলো বের করো। না, বের করো। আপনার ভাই বোন হলে বলতে পারেন, তোমারে বলছি বের করতে, বের করো। শরমের কিছু নাই স্যার। আবারও তুমি কথা বলো, বুঝলাম না কিছু। তোমার কি চুলকায়? হ্যাঁ চুলকাইতেছো তোমার? কত কাজ, রমজান মাস, এমনিতে আমি কাজে চোখে দেখি না, তুমি আসো আলতু ফালতু জিনিসটা কথা বলতে। আচ্ছা তো তোমরা কি জন্য আসছো? আমরা আইছি ওই যে কইলাম না ভাই, আঙ্গো খোঁজ খবর লয় না, আঙ্গো গ্রামের বাড়ি তো অবস্থা অনেক খারাপ, আব্বা আম্মা অসুস্থ হয়ে পড়ে রইছে, এক ওষুধ পাতি কিনা দিতে পারি না, এই যে ভাইয়াও চাকরি করতে পারে না, এর লেগে ভাইয়ের কাছে আইছি সাহায্যের লাগা। স্যার বলতে পারেন, আমরা মাইন্ড করব না। ওই আমি কিন্তু আপনার সম্বন্ধে কইছেন যে কারো কাছে পরিচয় দিবেন, আমি কিন্তু কই এলাম সব। বেটা তুই আমার সম্বন্ধী, এটি আমার আপন ভাই বোন নিলে তুই জানতি না বেটা? হ্যাঁ, আপার একটু জিগাইলে তোর ভয় করতে করছি বেটা, ভয় কর। আপা চিনবো। শালা শালা তোর ভয় করতে করছি। তাই তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? বের করো না কেন? বের করো। খারাপ ব্যবহার করবো না। যাও। বুঝলাম না, এখনো দাঁড়ায় আছিস? এই যে দেখ, আমার সামনে দেখাই। বুঝলাম না, বেসা কেন কিছু না, তোমরা পয়সা দিচ্ছ কেন এখানে? এই যে আস্তুর। মালিককে আমি না, তুই বের। স্যার আজান দিয়ে দিবেন তো? আবার কথা কইছো? ওই আপা ওই 3টা ছবি পাঠাইছি, দেখ তো চিনস নি? তোর কি চুলকায়? তোর কি বি খাউজ হইছে? হ্যাঁ, আর ভিতরে তোর কত চুলকাই দিই, এমনি এমনি চুলকাই তোর। চল আয়, তোর বোনের ফোন দিতে কইছি, তোর বোনের ছবি পাঠাইতে কইছি। একটু পরে আপনার 20 বাইর করতেছি, 20 উঠে গেছে না? আর এই মালগুলা বেকা কেন? তোমরা কি করো সারাদিন? হ্যাঁ, আমার দোকানের ভিতরে কি করে? এই যে মালগুলো তো ময়লা করে রেখেছো। হ্যাঁ মাল সব ঠিকই আছে, আপনার চোখের সমস্যা। কেসটার সামনে দুলা আপা। ও আর তোর জামাইর ভাই বই নাকি? তোর জামাই বেলা চিনে না? এই যে তোমার ভাই বড় পাক না, এত নাই করতে কইছে তোমার বাইরে। ওই বাসা গেলে বিসি বেড়াই মারবি না? আচ্ছা লইতেছি, অনেক লইতেছি। ওই আপাই কইছে এগারো বাসা লয়ে যেতে। আপু মানে থাক, এগুলি তোমার জানার দরকার নেই। আপা মানে আপনি কি ওনার কিছু হন? মান সম্মান সব নষ্ট করে লইছে। সমস্যা নাই, স্যার। তোরা কইতে কইছি তুই আমার কি লাগস না লাগস, তোর আপারে ফোন দিছস কি লিগা? দিতে ফোন দিছস? আমার বোন জামাই তোর বাইক করে দিন, গেডি ডাকতে হবে তোর বাইক করে। কেডা আমার বের করে দিব? দিস আপাই আপনারা বাসাতে বের করে দিব।
ওই দিন বাথরুমে আটকে রাখছিল 1 ঘন্টা, মনে আছে? কথা কথা শোনা, হাসন মারাও হেনতে, হ্যাঁ হাসন মারাও। স্যার ম্যাডাম মারান- আপনারা বাথরুমে এই যে ফোন দিমা পারে, আবার ফোন দিমু। পাইছস তো এক জায়গা, দুলাভাই রেক করে নরম একটা জায়গা পাইছো, হয়নি যে হাতটা দাও, হাতা বইনি। ওই যে গাড়ি, সাদা গাড়িটা দেখছো না? হ্যাঁ, যা তোমরা বসো, যাও গাড়ি যেয়ে বসো। বুঝলাম না, গাড়িটা নষ্ট করে নেবো বেটা, আর গাড়িতে উঠলে ভাব দিয়ে লাভ নেই, ধরা খেয়ে গেছেন। যাও যাও তোমরা কেসে। দোকানের সব জায়গায় ময়লা, এত ময়লা কে বেটা, তুই কি করস বেটা? দোকানের ভিতরে আপা বাসায় যেতে গেছে আপনারা, লয়ে চলো বানানিটা দিবা এনে নিয়ে চলো। আমি যাবো না এখন, আমার লয়ে যাইতে কইছে আপনারা। আমি যাবো না এখন তোর বাসায়, তোর বই নে, তোর বোন অনেক খারাপ, আমি আর যাবো না। এই যে সেদিনকে দেখছেন কি করছে মাইরা, আমি কইস এদি যদি মানছে হুনে মান সম্মান সব শেষ হয়ে যাবে এই গাউরামির কারণে। এর মাইকে নাটক নাটক নাটক, আরে নাহলে ফোন দিব কিন্তু। আমি কিন্তু বাড়ির ভিতরে ঢুকবো না, আমি নিচে দারোয়ানের রূপে বয়ে থাকবো। কলে বেরোলে যাবো।